আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সুধীবৃন্দ, যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শৈশব, কৈশোর এবং জোয়ানকাল, অনেকে পড়ালেখা শেষ করে, অনেকে পড়ালেখা শিখতে পারে, অনেকে পারে না। সবার জীবন চলার পথের গতি এক হবে না, কখনোই হবে না। আর পৃথিবীতে সবাই একেবারে যে মহারাজা রাজা হবে তাও না। সৃষ্টিকর্তার এখানে একটা হুকুম আছে, তার ভিতরে যে যেই লেভেলই আছে, বিশেষ করে আমাদের মা জননী, বাবা, যেই লেভেলই থাক, সবাই চায় তার ছেলে সন্তানগুলো মানুষের মতো মানুষ হোক, তাদের জীবনটা যেন সুন্দর হয়। নিজের জীবনের স্বাদ আল্লাহ সর্বোচ্চটুকু ত্যাগ করে এই ছেলে সন্তান মানুষ করে। কিন্তু কিছু কিছু ঘটনা অন্তরে এরকমভাবে দাগ কাটে যে মানুষের ঘরে হইলে কি মানুষ হওয়া যায়? মানুষ রূপ বা মানুষের সুরত হলে কি মানুষ হয়? বা অনেক পড়ালেখা করলে, অনেক জ্ঞান অর্জন করছেন, অনেক সার্টিফিকেট আছে, তাহলে কি সুশিক্ষিত হওয়া যায়? আসলে সত্য কথা কি, মানুষ হওয়ার জন্য আপনাকে অনেক সার্টিফিকেটের দরকার নাই। সর্বপ্রথম মানুষ হইতে হলে আপনার মনুষ্যত্ব থাকতে হবে ভিতরে। সার্টিফিকেট আপনার দুনিয়ার জন্য, দুনিয়া উন্নত ডেভেলপ করার জন্য আপনি বিভিন্ন ধরনের শিক্ষা অর্জন করতে পারেন, এটা আপনারও নিজস্ব কিছু চাহিদা আছে, আপনার জীবন চলার পথে প্রয়োজন বিধায় আপনি করেন। অনেকে করতে পারে, অনেকে পারে না। তবে যেহেতু আমরা মুসলিম ধর্মের, আমাদের কোরআনে আয়াত আছে, ইকরা বিস্মি রব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। আবার ছোটবেলা পড়ছিলাম যে যাদের মেধা শক্তি কম, সবাই বলতো রব্বি জিদনি এলমা, পড়তাম। সবই ঠিক আছে, কেউ হাফেজ হয়, কেউ আলেম হয়, হইতে নিষেধ নাই। রিসেন্টলি কিছু ঘটনা আমরা দেখি, অনেক শিক্ষিত, অনেক ধন সম্পত্তি আছে, তাদের মা বাপ রাস্তাঘাটে পড়ে থাকে, বৃদ্ধাশ্রমে থাকে। আমি তো মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে যারা অন্তত রিক্সা চালায়, দিন মজুর, খেতে খামারে কাজ করে, আমরা যাদেরকে অনেক সময় বলি লেবার কোয়ালিটি, তাদের মা বাপরা আমি কখনো দেখি না বৃদ্ধাশ্রমে যাইতে, তাদের মা বাপরা আমরা কখনো দেখি না রাস্তাঘাটে পড়ে থাকতে। অথচ এরকমও কিছু মিডিয়া নিউজ আমরা পাই যে যাদের ছেলে সচিব, যুগ্ম সচিব, অনেক বড় অফিসার, কোটি কোটি টাকার মালিক, তাদের মা বাপ রাস্তায় পড়ে থাকবে কেন? তাদের মা বাপ রাস্তায় পড়ে থাকে, তারা পরিচয় দেয় না, রাস্তা ফেলে দিয়ে যায়। পল্লবীতে যে ঘটনাটা রিসেন্টলি যে কোরবানি ঈদে ঘটলো, খুবই দুঃখজনক। যেই মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, আমার এলাকার একটা কথা বলি, কেউ মাইন্ড করবেন না। আমি যখন রাত বেরায় তাকে ডিউটি শেষ করে যাইতাম, বা এখনো যাই, আমার এলাকা যারা আছে, আমার এলাকা কাকুলি খালার নামে এক দোকান আছে, দোকানের সামনে কিছু কুকুর আছে। আল্লাহ পাক করে সৃষ্টি করছে, হয়তো অনেক জায়গা আছে যে ওদের লালা লাগলে শরীরে নাকি নাপাক হয়ে যায়, ওরা নাপাক ভিজা শরীরে থাকলে। কিন্তু ভাই, তারপর একটা কথা না বলে পারি না, এই যে ওদের লালা লাগলে নাপাক হয়ে যায়, ওরা গায়ে ভিজা অবস্থা থাকলে নামাজ হবে না, যেই মানুষগুলা তার মার পেটে 10 মাস 10 দিন তার মা রেখে এত কষ্ট করে পৃথিবীতে ভূমিষ্ঠ হইল, এই ছেলে সন্তানগুলা 7 দিনের ভিতরে কি তার মার একদিনও খবর নেয় নাই? যুগ্ম সচিব, এম্পিরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সম্ভবত কি মেয়ে টিচার, কি বুয়েটে পড়ে কানাডা থাকে। ভাই, এটা কোন ধরনের কথা? সমাজের ভিতরে কি পরিমাণ সামাজিকতা, ওনারা কোন সমাজের লোক আমার ভাবতে অবাক লাগে। কোন ভাষা যে তাদেরকে গালি দিব। আমার ওই কুকুরগুলা তো তাও আমি একটু তাদেরকে শুধু রুটি খাওয়াই ভাই, আমার পিছে পিছে আমার গেট পর্যন্ত আসে। আর তাদেরকে লেখাপড়া করাইলো সারাটা জীবন, এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে, তারাই কিনা তার মা ময়রা পইচা যায়, অথচ তারা খোঁজ খবর নিতে আসে না 7 দিনের ভিতরে। কত দুঃখজনক ঘটনা, কত বর্বর হইতে পারে ছেলে সন্তানরা। শুধু পড়ালেখা করলে, উচ্চশিক্ষা শিক্ষিত হলে মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হলে একটা মনুষ্যত্ব লাগে। পাশে নাকি মেয়ে থাকে, পাশের ফ্ল্যাটে, তার মা পইচা আপনার শরীর দেওয়া পোক বের হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারেন, একটা পশুও দেখবেন যদি মারা যায়, আর একটা পশু তার কাছে ঘোরাফেরা করে, কেমন অস্থির হয়ে যায়।
পশুর চেয়েও আমরা অদম হয়ে গেছি ভাই। একটা পশুর ভিতরে যে আমরা বলি পশু, ওদের বেলায় এই পশুকে পশু বলতে আমার খুব কষ্ট হচ্ছে। পশুরা হচ্ছে অনেক ভালো। এই বৃদ্ধ মহিলাটা যে মারা গেল, যে আমার মনে হয় এই 3-4টা এই পশু বললেও ঘৃণা লাগে আমার। কুকুর যদি পালতো বিদেশি মতো, তাও কুকুর হেল্প করতো, অন্তত আফসোস করতো। তাদের ভিতরে অতটুকু অনুতপ্ত আফসোস নাই। নিজের 6 তলা বাড়ি, অথচ এই মহিলা 6 দিন বা 7 দিন হয়েছে, তারপর পোকে ধরে ফেলাইছে। এর ভিতরে তার ছেলে সন্তান কেউ একটা ফোনও দেয় নাই। আপনি বুঝতে পারেন কেমন ছেলে সন্তান মানে পয়দা করে থুয়ে গেছে। রূপে মানুষ সত্যিকার এরা, মানে কি বলবো, আমি কুকুরও বলতে চাই না, পশুর নামও তাদের ব্যাপারে আমি ব্যবহার করতে চাই না। পশুরা ওর চেয়ে অনেক ভালো। তো ভাই, মা বাবা যাদের আছে, আমি বারবার বলি, মা বাপ এই দুজন ব্যক্তি আমাদের জীবনে অমূল্য সম্পদ। এদের ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না। আজকে সে মা মারা গেল, 7 দিন হয়েছে, কোরবানির দিন একটা ফোন নাই, পাশে তার মেয়ে থাকে, খোঁজ নিল না। নাতিপুতিরা কি করে ভাই? নাতিপুতিও তো অনেক সময় দাদুর কাছে যায়। তার ঘরটা দেখলাম, আমার মনে হয় এর চেয়ে মানে অনেক ডাস্টবিন আছে, ডেলি এসে ক্লিনাররা পরিষ্কার করে, তার ঘরটাও পরিষ্কার করে না। আমার কত বছর ধরে জানি পড়েছিল। আমি অনুরোধ করব প্রশাসনকে এবং ওই এলাকায় যারা থাকে, সামাজিকভাবে সমাজ থেকে তাদেরকে বয়কট করা হোক। তারা সচিব হোক, যত বড় শিক্ষিত টাকা পয়সা আলা, তারা সমাজের মানুষ না তো, এরা মানুষরূপী জানোয়ারের চেয়ে অদম। সামাজিকভাবে তাদেরকে বয়কট করা উচিত, তারাই দেওয়া উচিত এই এলাকা থেকে। তাদেরকে ঘৃণা জানানো উচিত সবার পক্ষ থেকে। এবং সমাজের ভিতরে এই ওদের মতো কিছু কুলাঙ্গারের কারণে সমাজ আজকে কুলুষিত, এবং সামাজিক অবক্ষয় এভাবেই দিন দিন শুরু হচ্ছে। ঘৃণা জানাই এসব ছেলে সন্তানদেরকে। সালাম মা বাবার প্রতি, যে মা বাবারা পৃথিবী থেকে চলে গেছে, দোয়া তাদের প্রতি। এবং যাদের মা বাবা আছে খেয়াল রাখবেন, অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন। মা বাবা আপনার জন্য জান্নাত, মা বাবা আপনার জন্য জাহান্নাম। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।